আগের পার্টে দেখেছিলাম ডক্টর বলছে ডোন্ট ওয়ারি, তোমার বেবি একেবারে সেফ আছে। আর তুমি টুইন বেবিকে নিয়ে প্রেগনেন্ট। গ্র্যান্ডমা এবার তাকে তুলে বসাই। এরপর বলে আমাদের বো ফ্যামিলি একটি সিঙ্গেল লাইন ফ্যামিলি, তুমি আমাদের বো ফ্যামিলিকে বেবি দিচ্ছ, এটি একটি গ্রেট কন্ট্রিবিউটর। ট্যাং এবার বলে গ্র্যান্ডমা আমার কাছে তো প্যারেন্টাল চেকআপের জন্য মানি ছিল না, এই কারণে আমি জানতে পারিনি আমার টুইন হবে। গ্র্যান্ডমা এবার বলে তোমাকে কোনো কিছু নিয়ে এখন চিন্তা করতে হবে না, আমি আমার গ্র্যান্ডসনকে বলে দেব, সে তোমাকে 100 মিলিয়ন পকেট মানি দেবে, বিকজ উনি তাকে পেয়ে অনেক বেশি এক্সাইটেড। গ্র্যান্ডমায়ের কথাবার্তা শুনে আমরা আরেকটি জিনিসও নোটিস করি, উনি মাঝে মাঝেই কিছু কিছু জিনিস ভুলে যায়। উনি তাই জিজ্ঞেস করে তুমি আবার এটার জন্য আমাকে ডিসলাইক করবে না তো? ট্যাং তখন বলে গ্র্যান্ডমা আমি কিভাবে আপনাকে ডিসলাইক করতে পারি, আমি তো শুধু আপনাকেই লাইক করি। গ্র্যান্ডমা এটা শুনে হ্যাপি হয়ে যায়। এরপর বলে আমি সবকিছু ভুলে গেলেও তোমাকে ভুলতে পারি না। ট্যাং এবার ভাবতে থাকে আমার গ্র্যান্ডমা তো মারা গিয়েছে, এখন থেকে এটাই আমার গ্র্যান্ডমা। গ্র্যান্ডমায়ের কাছে এবার ফুসন কল দেয়। গ্র্যান্ডমা ওইটা পিক করলে ফুসন বলে গ্র্যান্ডমা আমি আপনাকে কতবার কল দিয়েছি, আপনি কোথায়? গ্র্যান্ডমা তখন বলে তোমার জন্য গুড নিউজ আছে, তোমার ওয়াইফকে আমি খুঁজে পেয়েছি, আমি এখন তার সঙ্গে আছি। চাও এটা শুনে এক্সাইটেড হয়ে বলে সত্যি? গ্র্যান্ডমা এবার বলতে চায় ট্যাং প্রেগনেন্ট, বাট আবার বলে না কারণ এতে এসে সারপ্রাইজড হবে। ফুসন এবার বলে কি কোইন্সিডেন্ট, আমিও তার জন্য একটি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। শাও এটা শুনে অবাক হয়ে বলে তুমি কি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছো? তখন একটি ফাইল চলে আসে। শাও ওইটা দেখেই তো অবাক, কারণ এটা ডিভোর্স এগ্রিমেন্ট ছিল। ফুসওয়ান এবার এদের অ্যাড্রেস জিজ্ঞেস করে। ট্যাংকে তার রিপোর্ট সাবমিট করতে ইউনিভার্সিটিতে যেতে হবে, এর জন্য সে ওইখানেই ফুসওয়ানকে আসতে বলে। গ্র্যান্ডমা তাকে ওই অ্যাড্রেসটি দিয়ে দেয়। এরপর ট্যাংকে বলে তোমার হাজবেন্ড তোমার সঙ্গে মিট করতে আসবে। ট্যাং তখন বলে গ্র্যান্ডমা আমার মনে হয় সে আমাকে লাইক করে না, সঙ্গে আমার বেবিকেও। এদিকে সব বলে ব্রাদার তুমি ডিভোর্স দিতে চাও, তুমি তো তার সঙ্গে কখনো মিটও করনি, সে কেমন কি লাইক করে কোনো কিছুই জানো না। ভূষণ তো ওইটা জানতে ইন্টারেস্টেড ছিল না। এদিকে গ্র্যান্ডমা বলে তোমাকে লাইক করবে না এমন কেউ থাকতেই পারে না, তুমি কতটা নাইস, সে হয়তো প্রথম দেখাতেই তোমাকে ভালোবাসতে শুরু করবে। সিন কাট হয়ে একটি নিউ ক্যারেক্টার কিনকিনকে দেখানো হয়, যাকে দেখে খুবই দাম্ভিক মনে হচ্ছিল। ট্যাং এবার আসার সময় তার সঙ্গে ধাক্কা খায়। কিনকিন তাকে দেখতেই বুলি করার সিদ্ধান্ত নেয়, আর বাকি মেয়েরাও তাকে হেল্প করছিল। সবাই মিলে এবার তাকে অনেক আজে বাজে কথা বলছিল, এমনকি তাকে ধাক্কাও দেয়। ভূষণ তখন এসে তাকে সেভ করে নেয়। এতে আবারও একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়, স্লো মোশনের ভিডিও সঙ্গে বিউটিফুল সং, একেবারে রোমান্টিক পরিবেশ। একটুর মধ্যেই ভূষণ তাকে তুলে বলে প্রেগনেন্ট গার্ল তুমি এখানে, তুমি কি এখানকার স্টুডেন্ট? ট্যাং তখন বলে হ্যাঁ। ভূষণ তখন বলে তাহলে তুমি বাইরে কেন যাও? ট্যাং তখন বলে অবশ্যই কাজ করতে, কারণ আমার তো মানি লাগবে। মাস্টার সুয়ান আপনি কি আমায় মানি দেবেন? আমাকে পারফরমেন্সের জন্য ড্রেস বাই করতে হবে। ভূষণ তখন বলে তোমার একটি ড্রেস বাই করার মতো মানি নেই, তোমার হাজবেন্ড কি তোমায় কোনো মানি দেয় না? কিনকিন এবার এদেরকে দেখে ভাবতে থাকি সে কিভাবে সুয়ানকে চিনলো। তবে যাই হোক না কেন সে তো অলরেডি ম্যারিড, সঙ্গে প্রেগনেন্টও। সে এবার সুয়ানকে বলে আপনি জানেন না তার তো হাজবেন্ড আছে, বাট সে তার কাছে কখনোই আসে না। ভূষণ তখন বলে এটা কি সত্য, তোমার হাজবেন্ড তোমার কেয়ার করে না? তুমি যে বাইরে কাজ করো এইটা নিশ্চয় উনি জানে না? ট্যাং তখন বলে সে আমার ওয়ার্কে নিয়ে খুবই সাপোর্টিভ। ভূষণ এবার ভাবতে থাকে তার হাজবেন্ড কেমন, মানে আর্ন করার জন্য ওইসব কিছু করতে দেয়। এরপর ট্যাংকে নিয়ে এক সাইডে আসে, তারপর বলে তোমার স্ক্যাম বাক হাজবেন্ডকে এক্ষুনি কল দাও, আজকে আমি তাকে শিক্ষা দিয়ে দেব। ট্যাং তখন ভাবতে থাকে তার হাজবেন্ডও তো তার সঙ্গে মিট করতে আসবে, এর জন্য সে তার হাজবেন্ডকে টেক্সট করে। এরপর ক্যাফেতে দেখা করার কথা বলে। ভূষণ তখন বলে আমি কারোর সঙ্গে মিট করতে যাচ্ছি, নেক্সট টাইম আমি অবশ্যই তোমাকে হেল্প করব। ট্যাং তখন ভাবতে থাকে আমিও তো কারোর সঙ্গে দেখা করতে যাব। একটু পরে ভূষণের কাছে শাওকে দেখানো হয়, যে কিনা আজেবাজে বকে যাচ্ছিল। ভূষণ তাই রেগে তার দিকে তাকায়, ব্রাদারটাই চুপ হয়ে যায়। তারপর সে ট্যাংকে দেখতে পায়। ভূষণ তখন বলে প্রেগনেন্ট ওমেন আবারও? ট্যাং এবার ওইখানে এসে বলে মাস্টার সোয়ান আপনি এখানে? ভূষণ তখন বলে আমিও তো এটা জিজ্ঞেস করতে পারি। ট্যাং তখন বলে আমি আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি। ভূষণ তখন ভাবতে থাকে কি কোইন্সিডেন্ট, আমিও তো আমার ব্রাইডের সঙ্গে দেখা করতে এসেছি। সে এবার ট্যাংকে বলে আমিও তোমার স্কামবাক হাজবেন্ডকে দেখতে চাই, তাই চল একসঙ্গে যাওয়া যাক। দুজন এবার একসঙ্গে ক্যাফেতে আসে, তারপর আবারও টেক্সট করে। এরা দুজনই তো একে অপরের সঙ্গে দেখা করতে এসেছে, তাই একই টেবিল নাম্বারকে মেনশন করে আর একসঙ্গে বসে পড়ে। ফলে দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছিল। চাও এগুলো দেখে ভাবছিল বাই চান্স এরাই কি হাজবেন্ড ওয়াইফ, এদেরও কিছু সময়ের জন্য এটা মনে হয়। তখন ওইখানে একটি ছেলে আসে, এর নাম সুলিয়ান, সে ট্যাংয়ের ফ্রেন্ড।
অ্যাকচুয়ালি সে জানতে পেরেছে ট্যাং এখানে আসার পরে প্রেগনেন্ট হয়েছে আর স্কুলের সবাই তাকে বলেও করছে। এই কারণে সে তাকে প্রোটেক্ট করতে এখানে এসেছে। পুষ্পান এবার উঠে জিজ্ঞেস করে সে কে। সুলিয়ান তখন বলে আমি ট্যাং এর হাজবেন্ড আর তার বেবির ড্যাড। ট্যাং এটা শুনে চমকে ওঠে আর পুষ্পান ভাবছিল আমি তো ভেবেই নিয়েছিলাম এটাই আমার ব্রাইড। সুলিয়ান এবার ট্যাংকে নিয়ে যেতে লাগে বাট পুষ্পান তাকে আটকে নেয় কারণ সে তো সুলিয়ানকে স্কামবাক মনে করছিল। এই কারণে সে ট্যাংকে তার সঙ্গে পাঠাবে না। সে তো এখানে রেগে তাকে হিটও করে। শাও তখন বলে ব্রো তুমি প্রেগনেন্ট ওমেনের জন্য এমনটা করছো। ট্যাং এবার সামনে এসে বলে তুমি কেন এমনটা করছো। পুষ্পানের এটা শুনে তো রাগ হয়ে যায়। এই কারণে তাকে নিয়ে বাইরে চলে আসে। সুলিয়ান তাদের খুঁজতে খুঁজতে বাইরে আসে। পুষ্পান তখন তাকে কর্নার করে নিয়ে কিস করতে শুরু করে যাতে সুলিয়ান তাদেরকে দেখতে না পায়। ট্যাং এবার তাকে সরিয়ে দিয়ে বলে তুমি কি করছো। পুষ্পান তখন বলে তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দাও। সে তোমার কেয়ার করে না, তোমাকে একটি ড্রেসও বাই করে দেয় না, তার কাছে তোমার জন্য কোনো মানিও নেই। ওই রকম স্কামবাক হাজবেন্ডকে ইমিডিয়েটলি তোমার ডিভোর্স দেওয়া উচিত। ট্যাং তখন বলে আমার ম্যাটারে তোমার তো কোনো যায় আসে না। পুষ্পান তখন বলে তুমি কি ডিসঅ্যাপয়েন্ট হবে। এটা বলে আবারও তাকে ফোর্স করে কিস করতে শুরু করে। ট্যাং জানতো সে তাকে সরাতে পারবে না, এ কারণে সেও কোনো রেসপন্স করে না। বেবি এবার হঠাৎ কিক করতে শুরু করে। পুষ্পান তখন অবাক হয়ে বলে কে আমাকে কিক করলো। ট্যাং তখন বলে বেবি তোমায় কিক করছে কারণ তুমি তার মাম্মাকে বুলি করছো। পুষ্পান এটা শুনে অবাক হয়ে থাকে। ট্যাং এবার বলে আমি টুইন বেবিকে নিয়ে প্রেগনেন্ট। পুষ্পান এবার বেবিগুলোকে টাচ করে আর সে টাচ করে যেন ভেতর থেকে অনেক বেশি হ্যাপি হচ্ছিল। ট্যাং এবার তাকে সরিয়ে দিয়ে চলে যায়। একটু পরে ট্যাং যাচ্ছিল তখন তার কাছে একটি লোক এসে তাকে ভেতরে নিয়ে আসে। এখানে তার জন্য সুন্দর ড্রেস প্রিপেয়ার করা হয়েছিল, সঙ্গে তার জন্য জুয়েলারি জুতা ব্যাগ সবকিছুই ছিল। তাকে এবার খুব সুন্দরভাবে প্রিপেয়ার করা হয়। সিন কাট হয়ে পারফরমেন্স দেখানো হয়। কিন প্রথমে পারফরমেন্স করে, এরপর ট্যাংকে ওইখানে ডাকা হচ্ছিল বাট সে তো এখানে আসছিল না। কিন তখন বলে ম্যাম সে আসবে না কারণ তার কাছে তো ড্রেস বাই করার মতো মানি নেই, তাই সে এখানে পার্টিসিপেটও করতে পারবে না। টিচার এবার তার নামটি ক্যান্সেল করতে যাচ্ছিল তখনই ট্যাং ভেতরে আসে আর তাকে দেখতে অনেক বেশি বিউটিফুল লাগছিল। সবাই এবার ট্যাং এর বিউটির অনেক প্রশংসা করছিল, সঙ্গে তার ড্রেসেরও। কিনের এটা তো একদমই ভালো লাগে না। ট্যাং এবার নিজের রিপোর্ট সাবমিট করছিল। পুষ্যান তখন তার দিকেই তাকিয়েছিল আর এইভাবে সে যেন তার স্বপ্নের দুনিয়াতেই চলে যায়। শাও এবার তাকে ডেকে হুঁশিয়ে আনে। এরপর বলে সব শেষ, তুমি দেখছি প্রেগনেন্ট ওমেনকে লাভ করতে শুরু করেছো। তবে যাই বলো লিটল গার্ল কিন্তু অনেক প্রিটি। ট্যাং এবার নিজের স্পিচ শেষ করে, সবাই তখন ক্ল্যাপ করে। ম্যাম তখন এসে তাকে একটি গুড নিউজ দেয়, তাকে কেউ স্কলারশিপের স্পন্সর করেছে। ট্যাং এতে অনেক খুশি হয়। সে এবার টিচারের কাছে জানতে চায় ওই মিস্টিরিয়াস পার্সনকে। টিচার তখন বলে উনি নিজেকে রিভিল করতে চায় না, তবে আমরা তো বুঝতে পারছি এটা কে। কিন এগুলো দেখে রেগে যাচ্ছিল আর শাহ বলে ব্রাদার তুমি কেন তার পেছনে এত মানি স্পেন্ড করছো। হুসেন তখন বলে কারণ আমার মানি আছে। এমন অ্যান্সারে শাওয়ার কিবাই বলবে। পুষ্পান এবার তার ব্রাইডকে টেক্সট করে বলে আজকে সে তার সঙ্গে দেখা করতে পারবে না। ট্যাং তখন ভাবতে থাকে আজও তার সঙ্গে আমার দেখা হলো না। দেন কাট হয়ে ট্যাংকে বাসায় দেখানো হয়। ট্যাং তখন জানায় না। গ্র্যান্ডমা তখন বলে ও নো এখনো দেখা হয়নি। ট্যাং তখন বলে একটি ভালো নিউজ আছে, আমি স্কলারশিপ পেয়েছি। গ্র্যান্ডমা এটা শুনে বেশ হ্যাপি হয়। ট্যাং এবার গ্র্যান্ডমাকে নিয়ে লাঞ্চ করতে আসে, তখন তার মম তার নিউ ফ্যামিলিকে নিয়ে চলে আসে। গ্র্যান্ডমা তখন এদের ব্যাপারে জিজ্ঞেস করে। ট্যাং তখন এদের পরিচয় দেয়। মম এবার বলে আমি তোমায় অনেকদিন হলো খুঁজছি, মিস্টার ওয়াং এখনো তোমার সঙ্গে ম্যারেজ করতে অ্যাগ্রি। উনি প্রাইস হিসাবে এখনো 1 মিলিয়ন দিতে চায়। ট্যাং তখন বলে তুমি আবারও তার নেম মেনশন করছো, সে একটি ওল্ড ম্যান। ইউরাং এবার বলে তুমি নিজেকে দেখো, তুমি একটি প্রেগনেন্ট ওম্যান। মিস্টার ওয়াং যে তোমার সঙ্গে ম্যারেজ করতে চাচ্ছে এটাই তোমার ভাগ্য। স্টেপ ড্যাডও এগুলোই বলছিল। ট্যাং তখন বলে আপনি কি ইউরাং এর সঙ্গে এমনটা করতে পারবেন। এটা শুনতে এদের রাগ হয়, এই কারণে ফোর্স করে নিয়ে যেতে থাকে। গ্র্যান্ডমা তখন রেগে উঠে বলে কার সাহস হয়েছে তাকে নিয়ে যাবার। উনি এবার এদেরকে সরিয়ে দেয়। এরা তখন গ্র্যান্ডমার কথাবার্তা শুনে ওনাকে নিয়ে মজা করতে শুরু করে, কারণ গ্র্যান্ডমা তো অনেক মানের কথা বলছিল, তাদের তো এগুলো বিলিভ হয় না। গ্র্যান্ডমা তখন নিজে ব্ল্যাক কার্ড বের করে, এরা এটা নিয়েও মজা করে কারণ তাদের মনে হচ্ছিল এখানে কোনো মানি নেই। গ্র্যান্ডমা এবার এটাকে সুইপ করতে বলে, এতেই তারা জানতে পারবে কার্ডে কতটা মানে আছে। এরা তখন বলে ওকে আপনি যখন নিজেকেই ইমপ্রেসিং করতে চাচ্ছেন তাহলে আমাদের কি। তারা এবার কার্ডই সুইপ করতে বলে। প্রথমে ওইখানে 10 ইউয়ান দেখায়, এটা নিয়ে আবারও এরা মজা নেয়। তবে
আস্তে আস্তে ওইটা বাড়তেই থাকে আর বাড়তে বাড়তে পুরো 1 বিলিয়ন হয়ে যায়। সবাই এটা দেখে তো পুরো অবাক। গ্র্যান্ডমা এবার ট্যাংকে এই মানিটি গিফট করে যাতে সে বিলিয়নের ওয়াইফ হিসেবে তাদের ফ্যামিলিতে যেতে পারে। মম ড্যাড তখন ভাবতে থাকে এই ওল্ড লেডি কে, ওনার কাছে এত মানি কি করছে। এর মধ্যে কার সুইপ করার মেশিনটি নষ্ট হয়ে যায়। সবাই আবারও এটা দেখে অবাক হয়। ম্যানেজার তখন বলে এটা নষ্ট হবার 2টা কারণ থাকতে পারে। প্রথম, ওই কার্ডে অনেক মানি আছে যেটা এই ছোট্ট মেশিন কাউন্ট করতে পারছে না। সেকেন্ড, ওই কার্ডে কোনো মানিই নেই, এই কারণে এটাতে প্রবলেম হয়ে নষ্ট হয়ে গেছে। এদের তো এটাই বিলিভ হয়, কারণ এমন একটি ওল্ড লেডির কাছে মানি থাকতেই পারে না, তার মানে ওই কার্ডে কোনো মানি ছিল না। এরা তিনজন মিলে তাই গ্র্যান্ডমা আর ট্যাংকে আবারও বুলি করতে শুরু করে। তখন ওইখানে মিস্টার আয়াং আসে, যার সঙ্গে মম ট্যাংয়ের ম্যারেজ ঠিক করেছিল। মিস্টার আয়াং যখন এবার গ্র্যান্ডমাকে দেখে তখন তো পুরো অবাক, কারণ গ্র্যান্ডমার আন্ডারেই উনি কাজ করে আর এরা কেন গ্র্যান্ডমাকেই বুলি করছে। উনি এবার তাড়াতাড়ি করে গ্র্যান্ডমাকে তুলে তারপর মম ড্যাড আর ইউরং সবাইকেই হিট করে। এরা তখন জিজ্ঞেস করে তাদের কেন উনি হিট করছে। মিস্টার আয়াং তখন বলে তোমরা জানো এটা কে? তিনজন তখন একসঙ্গে বলে সে তো একটি লায়ার। এরা তখন বলে এটা ট্যাংয়ের গ্র্যান্ডমা। মিস্টার আয়াং এটা শুনে কনফিউজড হয়ে যায়, কারণ ওনার কি ভুল হচ্ছে? সে কি এই ওল্ড লেডিকে কার সঙ্গে গুলিয়ে ফেলছে? উনি আবারও এদের দলেই চলে আসে। তারপর ট্যাংকে ওনার সঙ্গে ম্যারেজ করতে বলছিল। ট্যাং তখন বলে আপনি শুধু স্বপ্নই দেখুন। গ্র্যান্ডমা বলে হ্যাঁ একদম ঠিক বলেছো। এরা তখন একে একে বলতে থাকে মিস্টার ওয়াংকে উনি কতটা পাওয়ারফুল, কোথায় জব করে, ওনার কতটা মানি আছে, আর ট্যাংকে ম্যারেজ করার জন্য ফোর্স করছিল। গ্র্যান্ডমা তখন ফুসওয়ানকে কল দিয়ে বলে তুমি তাড়াতাড়ি আসো, আমি আর তোমার ওয়াইফ বুলি হচ্ছি। ফুসওয়ান এটা শুনতেই মিটিং বাদ দিয়ে তাড়াতাড়ি করে যেতে থাকে। এদিকে গ্র্যান্ডমা বলে তোমরা ওয়েট করো, আমার গ্র্যান্ডসন এক্ষুনি চলে আসবে। এরা তখন জোরে জোরে হেসে বলে আমরা কি তোমার গ্র্যান্ডসনকে ভয় পাই? সেই এসে মিস্টার ওয়াং এর কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। ট্যাং এবার বলে গ্র্যান্ডমা লাস্ট টাইম তো সে এসেছিল না, আজকে সে কি সত্যি আসবে? গ্র্যান্ডমা তখন বলে অবশ্যই সে আসবে। চাও আর ফুসওয়ান এবার ওইখানে চলে আসে। তারা তো খুবই স্টাইলের সঙ্গে এন্ট্রি নেয়। ট্যাংও তাকে দেখতে পায়, এজন্য ভাবে উনি এখানে কি করছে। এর মধ্যে গ্র্যান্ডমার হার্টে পেইন হতে স্টার্ট হয়, উনি তো অসুস্থ হয়ে পড়ে। ট্যাং জানতো এরা তাকে হেল্প করবে না, এর জন্য সে ফুসওয়ানের কাছে গিয়ে হেল্প চায়। ফুসওয়ান জানতে পারে ওইটা নাকি তার হাজবেন্ডের গ্র্যান্ডমা। ট্যাং ওনাকে নিয়ে এতটা চিন্তা করছে। ফুসওয়ান এবার বলে আমি তোমায় হেল্প করব, তবে তুমি কি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দেবে? ট্যাং তখন বলে কি আমি এটা পারবো না। ফুসওয়ান তখন বলে তোমার ওইরকম ক্র্যাপে হাজবেন্ডকে তুমি কেন ছাড়তে চাও না? তুমি তাকে ডিভোর্স না দিলে আমি তোমাকে মোটেও হেল্প করব না। গ্র্যান্ডমায়ের কন্ডিশন তো ভালো নয়। ট্যাং তাই ডিভোর্স দিতে এগ্রি করে। ফুসওয়ান এবার বলে আমি তোমার ডিভোর্স এগ্রিমেন্ট দেখতে চাই, যদি মিথ্যা বলার সাহস দেখাও তাহলে বুঝতেই পারছো কি হবে। এটা বলে এদের সবাইকে বের হয়ে যেতে বলে। তা তখন বলে ব্রাদার কি বললো তোমরা কি শুনতে পাওনি? এরা তখন তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়। ট্যাং এবার গ্র্যান্ডমাকে নিয়ে হসপিটালে চলে আসে। গ্র্যান্ডমা এখন অনেকটাই সুস্থ। ট্যাং এবার বলে গ্র্যান্ডমা আপনি ঠিক আছেন, এতে আমি অনেক বেশি হ্যাপি, বাট আমার একটি পাওয়ারফুল ম্যানের সঙ্গে মিট হয়েছে, সে আমাকে ডিভোর্সের জন্য ফোর্স করছে, তাই আমাকে এখন সিভিল বিউরোতে যেতে হবে। এটা বলেই সে চলে যায়। গ্র্যান্ডমা তখন তাড়াতাড়ি উঠে ফুসওয়ানকে কল দেয়। ফুসওয়ান আর শাও এবার গ্র্যান্ডমার সঙ্গে দেখা করতে আসে। গ্র্যান্ডমা এবার খুবই তাড়াহুড়ো করে বলছিল তুমি সিভিল বিউরোতে যাও। শাও তখন জিজ্ঞেস করে কেন? গ্র্যান্ডমা তখন বলে সে তোমাকে ডিভোর্স দিতে চায়। এরা প্রথমে তো কিছু বুঝতে পারছিল না, এর জন্য গ্র্যান্ডমাকে আস্তে আস্তে কথা বলতে বলে। গ্র্যান্ডমা এবার বলে আমার গ্র্যান্ডডটার ইন ল এর সঙ্গে কারো মিট হয়েছে, যে তাকে ডিভোর্স দিতে ফোর্স করছে, তোমরা তাড়াতাড়ি গিয়ে তাকে আটকাও। ফুসওয়ানের কাছে এবার ট্যাং কল দিয়ে বলে হাজবেন্ড। ফুসওয়ান এবার জিজ্ঞেস করে তুমি কোথায়? ট্যাং তখন বলে আমি সিভিল বিউরোর বাইরে ওয়েট করছি। ফুসওয়ান তখন বলে কেউ তোমাকে ফোর্স করছে? ট্যাং এটা শুনে কান্না করতে শুরু করে। ফুসওয়ান এটা শুনে ভাবতে থাকে যদিও বা আমিও তাকে ডিভোর্স দিতে চাই, বাট কেউ তাকে থ্রেট দিয়ে আমাকে ডিভোর্স দেওয়া হবে এটা আমি হতে দিতে পারি না। সে এবার তাকে ওইখানে ওয়েট করতে বলে। এরপর সে যেতে থাকে। গ্র্যান্ডমা তখন বলে তুমি কিন্তু অবশ্যই তাকে নিয়ে আসবে, আর যে তাকে ডিভোর্স দেবার জন্য ফোর্স করছে তাকে একটু শিক্ষা দিয়ে দিবে। এদিকে ট্যাং ভাবতে থাকে আমার হাজবেন্ড আসছে, আমার আর চিন্তা করার কিছুই নেই। ফুসওয়ান এবার ওইখানে চলে আসে। ট্যাং তো ভাবছিল এটা তার হাজবেন্ড, এর জন্য তাকে দেখতে আসে, বাট এটা তো ফুসওয়ান। দুজনে এবার একে অপরকে দেখে অবাক হয়। এরপর জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? ট্যাং তখন বলে তুমি তো আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে ফোর্স করছো। ফুসওয়ান তখন বলে ফোর্স করছি? এটা তোমার ভালোর জন্যই, তোমাকে আর তোমার বেবিকে আমি সেভ করছি। ট্যাং তখন বলে কিন্তু আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাই না। এটা বলে সে চলে যাচ্ছিল। ফুসওয়ান এবার তাকে আটকে নেয়। এরপর তার অনেকটা ক্লোজ হয়ে যায়। তারপর বলে তুমি তাকে ডিভোর্স দিতে চাও না, তুমি কি
তাকে লাইক করো? ট্যাং তখন একটু ভেবে বলে, হ্যাঁ আমি আমার হাজবেন্ডকে লাইক করি। ভূষণ এবার বলে, তুমি একটি স্কামবাকে লাইক করো? ট্যাং এটা শুনে রেগে চলে যাচ্ছিল। ভূষণ এবার তাকে ধরে বলে, তুমি নিজের হাজবেন্ডকে চেঞ্জ করতে চাও? ট্যাং এটার মানেকে জিজ্ঞেস করে। ভূষণ তখন নিজের কথা বলে। ট্যাং এটা শুনে তো পুরো অবাক। ভূষণ এবার আস্তে আস্তে তাকে কিস করতে যাচ্ছিল, তবে ট্যাং সরে আসে। ভূষণ এবার বলে, আমি তোমাকে চয়েস দিচ্ছি, আর তুমি কিনা তোমার ওই স্ক্যামবাক হাজবেন্ডকে চুজ করছো। আমাকে তোমার হাজবেন্ড হিসেবে চুজ করো। ট্যাং তখন বলে, তুমি আমার হাজবেন্ড হতে চাও? ভূষণ এবার তাকে কিস করতে শুরু করে। ট্যাং তখন তাকে সরিয়ে দিয়ে স্ল্যাপ মারে, তারপর বলে, জানি আপনার পাওয়ার আছে, তবে আপনার নিজের রেসপেক্ট নিজের কাছেই রাখা উচিত। আমি শুধু আমার হাজবেন্ডকেই লাইক করি।